মোটামুটি আমরা এখন গুগল মিট সফটওয়্যারটা আমরা সবারই আছে। তো যদি না থাকে তাইলে অন্য ব্যবস্থা করা যায়, প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়, অথবা আমরা ঢুকিয়া গুগলের আন্ডারে মানে গুগলের আন্ডারে যত সফটওয়্যার সবগুলো আমরা পাই। আমি শর্টকাটলি যাই যে গুগল মিট যেহেতু এখন সবার কাছেই আছে, আমরা গুগল মিটও ঢুকি। প্রথমে আমি এই যে গুগল মিটও ঢুকলাম। ঢুকার পরে ইন্টারফেসটা এইরকম আইল। এইরকম ইন্টারফেসটা আওয়ার পরে দুইটা অপশন আছে দেখলাম, একটা নিউ মিটিং আর একটা জয়েন উইথ এ কোড। জয়েন উইথ এ কোড হয়েছে গিয়া আমরা একটা মিটিংয়ে জয়েন করবার লাগে কোড দেওয়া, আর আমরা যেহেতু মিটিংটা ডাকবো এর লাগে আমরা নিউ মিটিংয়ের দরকার। আমরা নিউ মিটিংও ক্লিক করি। নিউ মিটিংও ক্লিক করার পরে তিনটা অপশন আইছে। নিউ মিটিংও ক্লিক করার পরে তিনটা অপশন আইছে। যেহেতু আমরা স্টাইলিং করতাম, আমরা উপরের দুইটার প্রয়োজন নাই, আমরা 3 নাম্বারটার দরকার। উপরেরটা হচ্ছে কি একটা লিঙ্ক তৈরি করা, যে সময় ইচ্ছে হইলো ওই সময় আমরা একটা শিডিউল তৈরি করে রাখতাম পারি, সব সময় লাগে না। মাঝখানেরটা বা দ্বিতীয়টা হয়েছে ইনস্ট্যান্ট মিটিং। এই মুহূর্তে একটা মিটিং দরকার, আগের জানা আছে না মিটিং করা লাগবো, এই মুহূর্তে মিটিং করা দরকার, এর লাগে আমার ইনস্ট্যান্ট মিটিংয়ের আমি ঢুকতাম। আর 3 নম্বর হয়েছে গিয়ে শিডিউল ইন গুগল ক্যালেন্ডার। আমরা 3 নাম্বারটাতে আমরা ক্লিক করব। নিচেরটাত ক্লিক করার পরে আমার এইরকম হচ্ছে ইন্টারফেস। এখানে ইয়া 3টা কাজ আমরা করবো, সিম্পল 3টা কাজ। একটা কাজ হয়েছে উপরে অ্যাড টাইটেল। অ্যাড টাইটেল আমরা ক্লিক কইরা আমরা একটা কিছু লিখতাম পারি প্রয়োজনে, যেমন সেমিনার লিখতাম পারি। এইরকম আমরা সেমিনারটা মানে টাইটেল আকারে লিখতাম পারি। অথবা আমি যদি 5ম শ্রেণীর গণিত নিতে চাই ক্লাস, তাইলে 5ম শ্রেণী, যেমন গণিত আমি লিখলাম হেডলাইন বা টাইটেল হিসাবে লিখে রাখতাম পারি। তারপরে আছে এর নিচে দেখেন আমি যে টাইটেলটা লিখলাম তার নিচে অল ডে আছে। অল ডে, এই অল ডের সুইচটা অফ করা, আমি সুইচটা অন করব। অফ যে সময় আসিল টাইম আসিল, ডেটের পাশে 9টা 30 10টা 30 এইরকম টাইম আসিল। আর যখন আমি সুইচটা অন করবো তখন আর টাইম থাকতো না, মানে আমি অল ডে সারাদিন যে কোনো সময় আমি করতাম পারি, টাইম নেই। এই অল ডে ক্লিক করিরা আমি এর নিচে আছে ডাজ নট রিপিট, আমি ডাজ নট রিপিটও ক্লিক করব। এইরকম আইব। উপরে ডাজ নট রিপিটের নিচেই আছে এভরিডে, আমি এভরিডে সিলেক্ট করব। সিলেক্ট কইরা দিয়া উপরে সেভ বাটন আছে, সেভ বাটনও আমি ক্লিক করলাম। এই সেভও ক্লিক করলে আমরা ক্যালেন্ডার এইরকম হয়ে যাব, গুগল ক্যালেন্ডারটা এইরকম হয়ে যাব। এখন আমি আজকে আছে 23 তারিখ, আমি বলা এই যে গুগল মিট বিষয়ক আলোচনা আমরা আজকে এটা বর্তমানে চলের, আগামীকালকে 24 তারিখ আমি একটা ক্লাস নেব। তাইলে এই 24 তারিখের নো টাইটেলও আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এই যে নো টাইটেল, এটারে আমি চাইলে এডিট করতাম পারবো, এডিট না করলেও সমস্যা নেই। নিচে আছে মানে 2 নম্বরে আছে জয়েন উইথ গুগল মিট। এর মানে এই জায়গাতে আছে খালি দিয়ে লেখা আছে আমার কোডটা DRYKYJFNOR, এটা আমার স্টাইলিং। এই লিঙ্কটা আমি এই পাশে শেয়ার অপশন আছে 3টা ফুটার মতো আছে, এটারে আমি যদি ক্লিক করি তাইলে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা মেসেঞ্জার বা যে কোনোভাবে আমি গুগল বা টুইটার বা যেটা দিয়ে চাই আমি বা মেসেজ দিয়েও আমি শেয়ার করতে পারি এই লিঙ্কটা। আর যদি আমারও মুখস্থ হয়ে যায়, আমার স্টুডেন্টরাও মুখস্থ হয়ে যায়, তাইলে আর লিঙ্ক আর শেয়ার করার প্রয়োজন হয় না আসলে। যেমন 10টা লেটারগুলো সবার জানা হয়ে গেলে আমার ক্লাস আছে ওটার সময় হইয়া দিলেও তারা এই লেটারগুলো টাইপ করলে যে আমরা ও স্যারের অমুক স্যারের বা অমুক ম্যাডামের ক্লাস, ও কোড অনুযায়ী তারা ঢুকতে পারবে। 2 একবার ঢুকে গেলে 2 একবার শেয়ার করে দিলে কোড এটা বা লিঙ্ক এটা মুখস্থ হয়ে যাব। এইটা হচ্ছে স্থায়ী লিঙ্ক।